আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একসঙ্গে 4টি মজাদার ইফতারের রেসিপি শেয়ার করেছি। তার মধ্যে রয়েছে রসালো নরম তুলতুলে বুন্দিয়া রেসিপি, মুড়ি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো বিকেলের নাস্তা বা ইফতারের রেসিপি, ওভেন ছাড়াই গ্রিল চিকেনের রেসিপি যেটি আপনারা খুবই সহজ পদ্ধতিতে ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারবেন। সবশেষে শেয়ার করেছি কাঁচা পেঁপে দিয়ে দারুণ মুসমুসে মুখরোচক বিকেলের নাস্তা বা ইফতারের রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি রসালো নরম তুলতুলে বুন্দিয়ার রেসিপিটি তৈরি করব। তো চলুন দেখে নিন এখানে রসালো এই বুন্দিয়াগুলোকে আমি কিভাবে তৈরি করেছি। বুন্দিয়ার এই রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন। এখানে আমি এরকম একটি কাপ মেপে মেজারমেন্টগুলো করে নিব। আপনারা চাইলে কাপ কিংবা ছোট বাটি যে কোনোটাই মেপে এখানে মেজারমেন্টগুলো করে নিতে পারেন। এবার বেসনটাকে আমি খুব ভালোভাবে সেলে নিব। এখানে বুন্দিয়াগুলো তৈরি করার জন্য অবশ্যই বেসনটাকে এভাবে সেলে নেবেন। এতে করে বেসন দিয়ে যখন আপনারা এখানে গোলাটা তৈরি করবেন, খুব সুন্দর মতো স্মুথভাবে আপনারা এখানে বেসনের এই গোলাটাকে তৈরি করতে পারবেন। তো এখানে আমি বেসনটাকে সেলে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব পানি। তো এখানে আমার 1 কাপ পরিমাণ বেসনের জন্য আধা কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। তো এখানে কাপের মেজারমেন্টটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কতটা পরিমাণ পানি রয়েছে। এখানে আপনাদেরকে দেখানোর জন্য 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, যেন আপনারা এখানে মেজারমেন্টটা বুঝতে পারেন 1 কাপের ঠিক কতটা পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এবার পানিটাকে এখানে বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় আনুমানিক 4 থেকে 5 মিনিটের মতো শুধুমাত্র বেসন আর পানিটাকে এভাবেই আমি মিশিয়ে নিয়েছি। অবশ্যই এখানে বুন্দিয়াগুলোকে তৈরি করার সময় বেসন আর পানিটাকে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর এই কাজটা আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো এখানে একটি হ্যান্ড হুইস্ক ব্যবহার করে মেশানোর কাজটা আমি করে নিচ্ছি। এরপর যে এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। তো এখানে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখানে ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখানে আমি যতটা ব্যাটার বানিয়েছি তার থেকে এখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ ব্যাটার আমি আলাদা একটা কাপে নিয়ে নিব। তো এখানে এটুকু ব্যাটারের মধ্যে আমি এখানে ফুড কালার ব্যবহার করব। তো এখানে আমি লাল রঙের ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে অরেঞ্জ বা গ্রিন যে কোনোটাই নিতে পারেন। আবার চাইলে এখানে ফুড কালার ছাড়াও আপনারা বুন্দিয়াগুলোকে তৈরি করতে পারেন। তো এখানে আমার মনে হয়েছে রঙটা একটু কম হয়ে গিয়েছে, তাই এখানে আমি আরও কিছুটা ফুড কালার অ্যাড করছি। এবার আবার ওইগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে একদমই স্মুথ করে এখানে আমি একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। তো এখানে মেজারমেন্টটা ফলো করলেও কিন্তু আপনাদের এখানে ব্যাটারটা একদমই পারফেক্ট হবে। তো এখানে আমি ব্যাটারটিকে বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে বুন্দিয়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে বুন্দিয়াগুলোকে দেওয়ার আগে অবশ্যই এখানে তেলের টেম্পারেচার ঠিক আছে কিনা সেটি চেক করে নেবেন। তো এখানে কিছুটা ব্যাটার ফেলে এখানে আমি চেক করে নিয়েছি যে এখানে তেলটা এনাফ গরম হয়েছে কিনা। তো তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নেবেন। আর এখানে এরকম একটি ছিদ্রযুক্ত একটি চামচ নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি চামচের মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিব। আর চামচটাকে এখানে খুব বেশি তেলের কাছাকাছি ধরা যাবে না, আবার খুব বেশি উপর থেকেও ধরা যাবে না। তো এখানে মাঝামাঝি অবস্থায় রেখে এখানে বুন্দিয়াগুলোকে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। কিছুক্ষণ পর এখানে বুন্দিয়াগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব। তো এখানে বুন্দিয়াগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো এখানে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কতটা পর্যায়ে এখানে আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিয়েছি। বুন্দিয়াগুলোকে একেবারে বেশি করে ভেজে এখানে ক্রিস্পি করে নেওয়া যাবে না। এতে করে বুন্দিয়াগুলো এখানে যখন আপনারা পরবর্তীতে চিনি শিরায় ফেলবেন, চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে এখানে এগুলো অ্যাবজর্ব করবে না। তো বুন্দিয়াগুলোকে অনেক বেশি রসালো আর নরম তুলতুলে জুসি করার জন্য বুন্দিয়াগুলোকে এখানে তেলের মধ্যে খুব বেশি সময় ধরে ভেজে নেবেন না। এবার আমি লাল রঙের বুন্দিয়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে অবশ্যই প্রতিটা বেস যখন এখানে আপনারা বুন্দিয়া দিবেন অবশ্যই এখানে চামচটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর এখানে আপনারা বুন্দিয়াগুলোকে দিয়ে দিবেন। দেখবেন যেন আগের কোনো বুন্দিয়ার ব্যাটার যেন এখানে চামচের মধ্যে লেগে না থাকে, সেই দিকে খেয়াল রেখে এখানে প্রতিটা বেস বুন্দি আপনারা এভাবে তেলের মধ্যে ভেজে নেবেন। তো এখানে এই বুন্দিয়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। সবগুলো বুন্দিয়া এখানে মোট 3টা বেসে আমি ভেজে নিয়েছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।
আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সবগুলো বুন্দিয়া তেলে ভেজে নেওয়ার পর একসঙ্গে রেখেছি। এবার এই বুন্দিয়াগুলোকে চিনি শিরায় দেওয়ার জন্য এখানে আমি চিনি শিরা তৈরি করে নিব। তো এখানে তেলটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে এখানে তেলটাকে এখানে কড়াই থেকে মুছে নিয়েছি। যেই কাপটা মেপে এখানে আমি বেসন নিয়েছি সেম কাপটা মেপে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর আধা কাপ পরিমাণ আমি এখানে পানি নিয়েছি। এবার এগুলোকে চুলার আঁচটা অন করে কিছুক্ষণ জাল করে নিব। তো এখানে এর মাঝে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটিকে বাদ দিতে পারেন। তবে এখানে ঘিটা ব্যবহার করার কারণে বুন্দিয়া থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এরপর এখানে আমি এরকম 1 টুকরো লেবু সরাসরি এখানে রসটাকে চিপে দিয়ে দিলাম। এখানে রসটা গরম থাকা অবস্থাতে এবার আমি বুন্দিয়াগুলোকে দিয়ে দিব। এবার বুন্দিয়াগুলোকে চিনি শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো বুন্দিয়ার মধ্যে খুব ভালোভাবে এখানে চিনি শিরাটা লেগে যায়। তো এখানে আমি বুন্দিয়াগুলোকে চিনি শিরার সাথে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে গরম চুলার মধ্যে আমি 15 মিনিটের মতো রেখে দিব। তো এখানে চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ রেখেছি। চুলার আঁচটা বন্ধ রেখে এখানে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করলাম। 15 মিনিটের মাঝখানে একবার ঢাকনাটা খুলে এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি 15 মিনিট পর এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বুন্দিয়াগুলো কিন্তু রসটা টেনে নিয়েছে। আবারও এগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার ছাঁকনি দিয়ে এখানে বুন্দিয়াগুলোকে সেঁকে আমি প্লেটে তুলে নিব। এতে করে এখানে অতিরিক্ত যে রসটা থাকবে সেটি এখানে ঝরে যাবে। যদিও এখানে খুব বেশি চিনির শিরা অবশিষ্ট ছিল না, যেটুকু ছিল এভাবে আমি ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়েছে। আর এই বুন্দিয়াগুলো খেতেও কিন্তু অনেক বেশি রসালো ছিল। বুন্দিয়ার এই রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা পারফেক্টভাবে এখানে বুন্দিয়াগুলোকে তৈরি করে নিতে পারবেন। এবার শেয়ার করব মুড়ির মধ্যে ডিম দিয়ে আরও একটি নতুন নাস্তার রেসিপি বা ইফতারের রেসিপি। মুড়ির মধ্যে ডিম দিয়েও যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার এই ইফতারের আইটেমটি। তো চলুন দেখে নিন এখানে আমি মুড়ির মধ্যে ডিম দিয়ে কিভাবে এই মজার ইফতারের রেসিপিটি তৈরি করেছি। রেসিপিটি তৈরি করতে এখানে আমি 1 বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিলাম। তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি মুড়িগুলোকে নিয়ে নিয়েছি। তার সঙ্গে এখানে অ্যাড করলাম 2টি ডিম। এবার দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। তার সঙ্গে এখানে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব এখানে গ্রেট করা গাজর। এখানে আমি ছোট সাইজের একটা গাজর পুরোটাকে এখানে গ্রেট করে দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে অ্যাড করলাম 2টি সিদ্ধ আলু। তো এখানে ছোট সাইজের 2টা আলু সিদ্ধ করে এরকম ছোট ছোট করে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। তার সঙ্গে এখানে অ্যাড করছি কাঁচামরিচ কুচি। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে চটপটি মশলা, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে 4 টেবিল চামচ বেসনের সাথে অ্যাড করছি 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। বেসনের চালের গুঁড়াটাকে এখানে আমি সমপরিমাণ দিয়ে দিচ্ছি। এতে করে এখানে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি আসবে। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বেসনের সাথে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনারা যতটা পরিমাণ বেসন ব্যবহার করবেন তার অর্ধেকটা পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। তো এখানে আমি বেসন আর চালের গুঁড়া সমপরিমাণ নিয়েছি। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম পর্যায়ে এখানে পানি দিবেন না, এতে করে এখানে পানিটা খুব বেশি পড়ে যেতে পারে। প্রথমে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নেবেন। যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে, ডিমটাকে এখানে মুড়ির সঙ্গে মিশিয়ে নিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যেই মুড়িগুলো নরম হতে শুরু করবে। এরপরও যদি আপনাদের কাছে শুকনো মনে হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে কিছুটা পরিমাণ পানি এখানে প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। তো এখানে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আর এখানে আমার এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে নাস্তাগুলোকে তৈরি করার জন্য একদম পারফেক্ট একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর যদি আপনারা এখানে মনে হয় এগুলোকে এভাবে শেপ দিয়ে দেওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা এখানে আরও কিছুটা পরিমাণ বেসন আর চালের গুঁড়া মিশিয়ে নেবেন।
এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে এভাবে আমি কাবাবের শেপ দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে সরাসরি এগুলোকে পাকোড়ার শেপ দিয়েও এখানে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। ইফতারি তৈরি করার সময় যদি হাতে কম সময় থাকে অথবা বিকেলের নাস্তায় যদি ঝটপট তৈরি করে কিছু খেতে ইচ্ছে হয়, মুড়ির মধ্যে ডিম দিয়ে এভাবে আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবার বাসাতে সবসময় কম বেশি মুড়ি থাকে। মুড়ির মধ্যে ডিম দিয়ে এভাবে রেসিপিটি আপনারা ঝটপট খুব সহজে তৈরি করে নিয়ে সবার মন জয় করতে পারবেন। এবার আমি মুড়ি দিয়ে তৈরি এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে আগে থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিব। তো এখানে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই তেলটাকে মিডিয়াম গরম করে নেবেন। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে মুসমুসে করে আমি ভেজে নিব। হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই নাস্তাগুলোকে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। ইফতারিতে বা বিকেলের নাস্তায় যদি ঝটপট কিছু বানাতে ইচ্ছে হয় তাহলে আপনারা এভাবে রেসিপিটি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমার মুড়ি দিয়ে বানানো সহজ এই নাস্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। হাতে যদি সময় কম থাকে তাহলে ইফতারের আইটেমে ঝটপট আপনারা এভাবে নাস্তার এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার আপনাদের সঙ্গে আমি ওভেন ছাড়াই কিভাবে গ্রিল চিকেনের রেসিপি তৈরি করবেন একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। তার সঙ্গে অনেকগুলো টিপসও শেয়ার করেছি, যে টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজে চিকেনের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি আস্ত মুরগি নিয়েছি। তো মুরগিটাকে এখানে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই মুরগিটার উপরে এভাবে নাইফ দিয়ে একটু কেটে নিব। তো এখানে আমি মোটা অংশের মধ্যে যে সাইডের মধ্যে মাংসের অংশটা থাকবে সেই অংশটার মধ্যে এভাবে আমি নাইফ দিয়ে কেটে নিব। এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই সঙ্গে এখানে মশলাগুলো খুব সুন্দর মতো এখানে লাগবে। তো অবশ্যই কিন্তু এভাবে নাইফ দিয়ে কেটে নেবেন। তো আজকের এই গ্রিল চিকেনের রেসিপিটি এরকম একটি বড় সাইজের মুরগি দিয়ে আমি তৈরি করছি। আপনারা যে কোনো সাইজের এখানে মুরগি নিতে পারেন। তো সব সাইডে এভাবে আমি নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি এটিকে কেটে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি মুরগিটার মধ্যে এখানে কেটে নিয়েছি। এবার এটিকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নিব। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো এখানে পেঁয়াজের সঙ্গে একটা কাঁচামরিচও আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাবাবের মশলা। এখানে আপনারা কাবাবের মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়াটাও এখানে একটু বেশি পরিমাণে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আচার। তো এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে আচার নিয়েছি। তো এখানে আমি আচারটাকে সরাসরি এখানে বিচি সহ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে মশলাগুলোকে মাখিয়ে নেওয়ার সময় আমি এখানে বিচিটাকে বেছে ফেলে দিব। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে লেবুর জেলি। তো এখানে আমি লেমন জেলিটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে অরেঞ্জ জেলিটাও ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে এখানে আদা বাটা আর রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ এখানে দই। তো এখানে আমি যে দইটা ব্যবহার করেছি সেটি এখানে খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি টকও না, আমি এরকম মাঝামাঝি স্বাদের এখানে টক দইটা ব্যবহার করেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু ফুড কালার। এটি পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটিকে বাদ দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এখানে ঘন একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার মশলাগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি যে জলপাইয়ের আচারটা দিয়েছি এখানে কিছুটা বিচি ছিল, বিচিগুলোকে হাত দিয়ে এভাবে আমি বেছে ফেলে দিব। তো এখানে আমি বিচিগুলোকে ফেলে দিলাম। এবার আমি এখানে মুরগিটাকে নিয়ে নিয়েছি। এবার এই মুরগিটার মধ্যে খুব ভালোভাবে এখানে মশলাগুলোকে মাখিয়ে নিব। তো একটু সময় নিয়ে সব সাইডের মধ্যে সুন্দর মতো এখানে মশলাটাকে লাগিয়ে নিতে হবে।
আর এখানে মুরগিটার মধ্যে মশলাটা মাখিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন মুরগির মধ্যে কোনো পানির পরিমাণ না থাকে। একেবারে পানিটাকে ঝরিয়ে নিয়ে তারপর আপনারা এখানে মুরগিটার মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নেবেন। তো হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুরগিটার সব সাইডের মধ্যে এখানে মশলাটাকে খুব ভালোভাবে ম্যাসেজ করে নিব। এতে করে এখানে মুরগিটার সব সাইডের মধ্যে এখানে মশলাটা লাগবে আর মুরগির এই গ্রিল চিকেনের রেসিপিটি খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। তাই একটু সময় নিয়ে অবশ্যই কিন্তু মশলাটাকে সব সাইডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। তো এখানে আমি মশলাটাকে কিভাবে লাগিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দিই। এছাড়াও রমজান স্পেশাল বেশ কিছু মজার মজার ইফতারের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি মুরগিটাকে এবার ঘুরিয়ে নিলাম। এবার এই সাইডটা তো আমি খুব ভালোভাবে এখানে মশলাটাকে মাখিয়ে নিলাম। তো এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে এখানে মুরগির সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার এই মুরগিটাকে আমি কমপক্ষে 3 ঘন্টার জন্য এখানে ম্যারিনেট করতে দিব। তো আপনারা চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টার জন্য এখানে মুরগিটাকে এভাবে মশলা মাখিয়ে নেওয়ার পর রাখার জন্য। এতে করে মাংসটা এখানে যখন আপনারা গ্রিল করবেন বা রান্না করবেন, মাংসটা অনেক বেশি জুসি হবে আর খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। তো এখানে আমি প্রায় 3 ঘন্টার মতো আমি এখানে মুরগিটাকে এখানে ম্যারিনেট করতে রেখেছিলাম। 3 ঘন্টা পর আবারও মশলাটাকে একটু লাগিয়ে নিচ্ছি। বাহির থেকে যদি আপনারা এভাবে গ্রিল চিকেনের রেসিপিটি খেতে যান তাহলে দেখা যায় যে অনেক চড়া দামে কিনে খেতে হয়। আর এভাবে যদি খুব সহজে আপনারা বাসাতেই তৈরি করে নেন তাহলে আপনাদেরকে চড়া দাম আর কিনে খেতে হবে না। তো এখানে আমি মুরগির পা দুটিকে একসঙ্গে একটি সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এতে করে চিকেনটাকে যখন গ্রিল করা হবে তখন শেপটা নষ্ট হবে না। তো অবশ্যই কিন্তু মুরগিটাকে এখানে গ্রিল করে নেওয়ার আগে এভাবে পা দুটিকে বেঁধে নেবেন। এবার আমি চিকেনটাকে রান্না করে নিব। তার জন্য এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দেওয়ার পর এখানে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। চুলার আঁচটা প্রথমে আমি এখানে মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মুরগিটার এপাশ ওপাশ করে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সব সাইডে এখানে কিছুক্ষণ হিট দিয়ে নিব। তো প্রথম পর্যায়ে এখানে আমি যেহেতু এই সাইডটা এখনও হিট দেইনি তাই এখানে এখনও ঠান্ডা আছে। তো আমি হাত দিয়ে এটিকে উল্টিয়ে নিচ্ছি। তো সব সাইডের মধ্যে আমি কয়েক সেকেন্ডের জন্য এভাবে আমি ভেজে নিব। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সব সাইডে আমি একটু এভাবে রান্না করে নিয়েছি। এবার চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে আমি চিকেনটাকে এপাশ ওপাশ করে সব সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নিব। তো এখানে রান্নাটা দ্রুত হওয়ার জন্য এখানে আর মুরগিটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো অবশ্যই কিন্তু বেশি হাই হিটে বা মিডিয়াম হিটে আপনারা রান্না করতে যাবেন না। না হয় দেখা যাবে মুরগিটার এখানে উপর থেকে কালার চলে আসবে কিন্তু মুরগিটা খুব ভালোভাবে এখানে পারফেক্টভাবে সিদ্ধ হবে না। তাই অবশ্যই চুলার আঁচটার দিকে খেয়াল রাখবেন। তো এখানে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি সব সাইডে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে রেগুলার রান্নার তেল দিয়ে আপনারা মুরগিটাকে রান্না করে নিতে পারেন। আবার চাইলে আপনারা এভাবে মশলাগুলোকে মাখিয়ে আপনারা ওভেনের মধ্যেও গ্রিল করে নিতে পারেন। তো এখানে আমি আজকে চুলাতেই তৈরি করে দেখাচ্ছি। তো একটু সময় নিয়ে এভাবে এপাশ ওপাশ করে আপনারা এখানে চুলাতে যদি এই গ্রিল চিকেনের রেসিপিটি তৈরি করেন তাহলে সব সাইডে এখানে সময় নিয়ে এভাবে আপনারা রান্নাটা করে নেবেন। প্রায় 40 মিনিটের মতো রান্না করার পর দেখতে পাচ্ছেন এখানে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা যদি ওভেনের মধ্যে গ্রিল চিকেনের এই রেসিপিটি তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের সময়টা হয়তো আরেকটু কম লাগতে পারে। যেহেতু সবার বাসাতে ওভেন থাকে না তো আমি এখানে আজকের এই গ্রিল চিকেনের রেসিপিটি চুলাতেই তৈরি করে দেখাচ্ছি। তো এখানে গ্রিল চিকেনটা যখন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করাটা তখন সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা বাটার। তো বাটারটাকে আমি পুরো সাইডটাতে এভাবে ব্রাশ করে নিব। এতে করে গ্রিল চিকেনের এই রেসিপিটি অনেক বেশি জুসি হবে আর অনেক বেশি নরম তুলতুলে থাকবে। তো অবশ্যই উপর থেকে এখানে শেষ পর্যায়ের দিকে চেষ্টা করবেন কিছুটা এখানে বাটার এভাবে ব্রাশ করে দেওয়ার জন্য। তো এই সাইডটাতে আমি এখানে বাটার লাগিয়ে নিয়েছি। এবার অপর সাইডটা তো আমি সেমভাবে আমি এখানে বাটারটাকে লাগিয়ে নিব। তো চিকেনটাকে এখানে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার এই সাইডটা তো এখানে আমি বাটারটাকে লাগিয়ে নিব। যদি রেস্টুরেন্টের স্বাদে আপনারা গ্রিল চিকেনের এই রেসিপিটি তৈরি করতে চান
সেই ক্ষেত্রে শেষ পর্যায়ে অবশ্যই এভাবে কিছুটা বাটার এভাবে লাগিয়ে নেবেন। রেস্টুরেন্টের মধ্যে সাধারণত গ্রিল চিকেনের রেসিপি তৈরি করার সময় শেষের দিকে এভাবে বাটারটাকে লাগিয়ে নেয়। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর এখানে চিকেনটা অনেক বেশি জুসি হয়। তো এখানে বাটারটাকে আমি লাগিয়ে নিয়েছি। এবার এই সাইডটা তো আমি কিছুক্ষণ এখানে রান্নাটা করে নিব। এবার আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে আমি চিকেনের সাথে ম্যারিনেট করার জন্য যে মশলাগুলোকে মাখিয়েছি সেই মশলাগুলোকে দিয়ে এখানে আমি খুবই মজাদার একটি সস তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। সেখানে আমি সসটা কিভাবে তৈরি করেছি সেটি দেখিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালো মতো কিন্তু সব সাইডে কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে যদি গ্রিল চিকেনের এই রেসিপিটি আপনারা বাসাতে তৈরি করেন পারফেক্টভাবে আপনারা এখানে চিকেনের এই রেসিপিটিকে তৈরি করে নিতে পারবেন। এবার আপনাদের সঙ্গে কাঁচা পেঁপে দিয়ে দারুণ মুসমুসে পাকোড়া রেসিপি শেয়ার করব। কাঁচা পেঁপে দিয়ে ইফতারিতে আপনারা এভাবে পাকোড়ার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। পাকোড়ার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণ কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এখানে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি চিকন চিকন করে কেটে নিব। তো এখানে পেঁপেটাকে এরকম চিকন করে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটা বাটিতে নিয়ে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ছোটো এক বাটি পরিমাণ এখানে চালের গুঁড়া, সেম বাটিটা মেপে এখানে দিয়ে দিলাম সমপরিমাণ বেসন, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চটপটি মশলা, ভাজা গোলমরিচের গুঁড়া। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো উপকরণ এখানে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো খেয়াল রাখবেন পানিটা যেন খুব বেশি পড়ে না যায়। অল্প পরিমাণে পানি দিয়ে প্রথমে এগুলোকে মিশিয়ে নিব। কাঁচা পেঁপে দিয়ে পাকোড়াগুলোকে তৈরি করার জন্য পারফেক্ট একটি এখানে মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো এখানে আমার মনে হয়েছে গুঁড়াটা একটু কম পড়েছে তাই এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা চালের গুঁড়া আর এখানে বেসন। তো এখানে চালের গুঁড়া আর বেসনটা আমি সমপরিমাণ নিয়েছি। পাকোড়াগুলোকে তৈরি করার জন্য এখানে আঠালো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। যখন বুঝবেন আপনারা এখানে মিশ্রণটাকে এখানে পাকোড়া শেপ দিয়ে নেওয়া যাচ্ছে তখন বুঝবেন একেবারেই পারফেক্ট। তো এখানে আমার গুঁড়াটা একটু কম পড়েছে তাই এখানে আমি আরও কিছুটা চালের গুঁড়া আর বেসন দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় এখানে আরও কিছুটা পরিমাণ পানি লাগবে সেই অনুযায়ী এখানে প্রয়োজন মতো পানি আপনারা ব্যবহার করতে পারেন। যখন বুঝবেন এখানে মিশ্রণটাকে পাকোড়া শেপ দিয়ে নেওয়া যাচ্ছে তখন বুঝবেন পারফেক্টভাবে এখানে এটিকে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণটাকে কীরকম করে বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি পাকোড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। চুলায় আগে থেকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন এখানে হালকা গরম হবে তখন এখানে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। তেলটাকে খুব বেশি গরম করে আর এখানে চুলার আঁচটা বাড়িয়ে রেখে পাকোড়াগুলোকে ভাজতে যাবেন না। যেহেতু পাকোড়াগুলো বানানোর সময় এখানে আমি কাঁচা পেঁপে ব্যবহার করেছি, পেঁপেগুলো যেন খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য অবশ্যই চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রাখবেন। কিছুক্ষণ পর উল্টে পাল্টে এভাবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত পাকোড়াগুলোকে আমি ভেজে নিব। তো এখানে পাকোড়াগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পাকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আজকের ভিডিওতে দেখানো বুন্দিয়া রেসিপি, মুড়ি দিয়ে সহজ নাস্তার রেসিপি, ওভেন ছাড়াই গ্রিল চিকেনের রেসিপি, সব শেষে কাঁচা পেঁপে দিয়ে দারুণ মুসমুসে পাকোড়া রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকমই আরও সহজ ও মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সঙ্গেই থাকবেন।